তোমার বাবার কবরে পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করার সময় এমন ভাবে হাত দুইটা রাখা, চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন কোথায় ছিলাম। নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা? কয় আল্লাহর রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা? কয় রুহু জগতের ভিতরে। এরপরে কোথায় ছিলা? কয় বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার পরে কি হলো? কয় দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি। আমাকেও চলে যাওয়া লাগবে। আমি দুনিয়াতে আইলাম, আমার বাবার এলাম যেমন হইছে, আমি মারা যাওয়ার পরে আমার এলাম এমন হবে। আমার দাদার কাফন যেটা আসছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফন সেটাই আসবে। আমার নানুকে যেই করে শুয়াইছি, আমি মারা গেল আমাকে সেই করে শুয়াবে। এমন ভাবে তুমি মুরাকাবার ভিতরে চিন্তা করবেন। চিন্তার ভিতরে বলবেন আমি দুনিয়াদারি করতেছি। হঠাৎ করে দেখলাম চোখের সামনে যেন কে দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলাম তুমি কেডা? মুরাকাবার মধ্যে উত্তর পাইলাম তিনি আজরাইল। মুরাকাবায় প্রশ্ন করলাম তুমি কেন আইছো? কয় তোমার রূহটা নেওয়ার জন্যে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যতই বাহানা করি না কেন, মাটির নিচে ঢুকলেও আজরাইল আসলে চলে যাওয়া লাগবে। বিদেশ চলে গেল আজরাইল আসলে আমাকে চলে যাওয়া লাগবে। হসপিটালের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে ঢুকলেও আমাকে চলে যাওয়া লাগবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আমি মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত ফাইনাল, আজরাইল আমাকে নিয়ে যাবে। রুহুটার ভিতরে হাত দিছে, কত যে কষ্ট, কত কষ্ট। অনেক মানুষের বুঝি নাক দিয়া রক্ত চলে আসে, অনেকের বুঝি কান দিয়া রক্ত চলে আসে, অনেকে বুঝি পায়খানা প্রস্রাব কইরা বাসায় দেয়, অনেকে বুঝি হাড্ডিগুলা খুইলা যায়, অনেকের বুঝি রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। মুরাকাবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল আমি বেঈমান হলে আমার রগ ছিঁড়ে যাবে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হলো আমি বেঈমান হলে আমার রক্তগুলা পানি হয়ে যাবে। আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টায়া দিব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল। আজরাইল আমার দল, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝিয়ে এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাফনের কাপড় বুঝিয়ে এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বাঁশেরে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে
দিয়া কান দিয়া জনম বিদায় বুঝি দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে হায় হায় রে সবাই সবাই চোখের পানি ফালায় কান্দে কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না ডরায় ডরায় ভয় পাই মরা মানুষ দেখলে ঘৃণা করে অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার কইরা দিবেন দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার কইরা দিব ও বন্ধুরে জীবনে যদি চলতে চাও ফিরতে চাও মরা মানুষরে যখন গোসল করাইব একটা বার গোসলখানার মধ্যে যায় না আব্বা ও বাপরে ফাউডার মধ্যে দইরা কইরা দিয়া যায় যদি একটা মানুষ মারা যায় যদি দুনিয়াদারির ফাল্লায় সব বইলা যান মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ঢুকবেন ডুইকা ডিকা মনে মনে ভাববেন হায়রে মানিক এই মুখ দিয়ে না কত কথা কইছস একটা ইঞ্চি কথা কস না মানিক মিয়ার মুখ লড়ে না এই চোখ দিয়া না সব দেখছস একটু তাকায় দেখছস না কে আইছে মানিক মিয়ার চোখ খুলে না এই হাত দিয়ে না কত দাখর বাকর করছস একটা বার হাতটা তুলস না মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না কই তুই সিতিয়া শুয়ে রিসুস কেন একটু ডান কাতস না মানিক মিয়া ডান কাত হয় না একটু পাটা সোজা হইয়া রইছে একটু দাঁড়াস না মানিক মিয়া দাঁড়াইতে পারে না এই চিত্র দেখে মনে মনে ভাবেন না আজকে মানিক মিয়া লড়ে না কালকে আমি মরলেও আমিও লড়ব না কথা কোন ঠিক কিনা বন্ধু মসজিদের খাট এসে গেছে আমারে কুসকু সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছি নাক দিয়া যেন পানি না ঢুকে কাহান দিয়া তোলা ঢুকাইছি এই কাহান দিয়া যেন পানি না ঢুকে হাই রে এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফলাইব আমার জামা কাপড় সব খুইল্লা ফলাইব আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফলাইব কোমরের কাইতনটা খুইল্লা ফলাইব আসো মুট কইরা যাইবা মুট সাইরা এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সেলাই নাই এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন হাই রে আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল যে খাটের মধ্যে কোনো বিছনা নাই শক্ত বিছনা শুয়াইয়া দিছি রে চারজনে কান্দে লইয়া মুরাকাবার ভিতরে চিন্তা করবেন চারজনে কান্দে লইয়া আমারে জানাজার ময়দানে লইয়া যাইব হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব এই সুখ সংবাদ মাইয়েত আমার চাচা চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহর হস্তে মাফ করে দিবেন ও আব্বুরে আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইবো কি লাগে রে দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না একটু মাফ চাইতে পারি না হারিয়ে যাব একদিন আমি রগনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রগনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি
থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। এই বাঁশি বাগানে বা গোরস্থানে এমনি শোয়ানা বাসটি গত পরশুদিন দেখছি কবরের চাপের কারণে এই সাইডের যে বাসটি এমনি কাটতে পইরা গেছে আর কবরের লাশটা প্যাকের মধ্যে পইরা রইছে। 2 দিন পরে কবরটা ভাঙে গেছে, লাশটা পইরা রইছে। আরে বাস পচার আগে লাশটা পচা যায়। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। আল্লাহ তাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর বয়স কলি বইলা যায়। এখন দেখেন তো কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রইছে, মনে হয় যেন চিন্তার বাস পড়ে গেছে। হাই রে আব্বাটা তো কবরে শুয়ে রইছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রইছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রইছে। এই কবর তো আমরা ফিরে থাকবো রে, বাড়ির জায়গায় বাড়ি থাকবো, গাড়ির জায়গায় গাড়ি থাকবো, মাঠের জায়গায় মাঠ থাকবো। আরে 3য় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রেখেন না 4র্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার আয়া ওয়াজ করবো, আমার খবর লইতো না। এটাই পৃথিবী।